Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum rahmatullahi barakatuh. Adab for the Hindus. Welcome to my session. Today's topic is complex to simple. Please don't be late. Join with us and enjoy my lecture and class. Okay? Now we are going to start how to change complex to simple. Look at the whiteboard. First question is that she did so that she could make a good result. এই বাক্যটি নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? If you see there are two subjects, two finite verb, one subordinate conjunction, that is called complex sentence. তাহলে সে একটা সাবজেক্ট, এই সে একটা সাবজেক্ট, রিড একটা ফাইনাইট ভার্ব, কুড একটা ফাইনাইট ভার্ব, তাহলে নিঃসন্দেহে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমার ইন্ডিকেটর আছে কি? সো দ্যাট। যদি সো দ্যাট থাকে এরকম বাক্যকে আমরা সিম্পল করার সময় কি করব? আমরা একটি সিম্পল বৈশিষ্ট্য কি? ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, নো কনজাংশন। I tell again, complex in the বৈশিষ্ট্য হলো two subjects, one may be omitted, two finite verbs, one subordinating conjunction, that is called complex sentence. তাহলে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করব, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট রাখতে হবে, একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে, আর কনজাংশন কি করতে হবে? ওমিট করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমাদের দেখতে হবে যে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে প্রিন্সিপাল ক্লোজ এখানে she, তাহলে লিখলাম she read। কনজাংশন so that থাকলে এর পরিবর্তে আমরা to নিতে পারি, in order to নিতে পারি, আর for নিতে পারি, with a view to নিতে পারি। ওকে, তাহলে আমরা যদি টু নেই তাহলে শুধু এখানে ভার্ব মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, মেক আ গুড রেজাল্ট। তাহলে এই একটা সাবজেক্ট, এই একটা ফাইনাইট ভার্ব, এখানে কোনো কনজাংশন নাই, তাহলে বাক্যটি নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? যদি কমপ্লেক্স বাক্যের মধ্যে সো দ্যাট থাকে, সো দ্যাট এর পরিবর্তে আমরা টু নিব, তারপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বাদ দিব। তাহলে সি বাদ দিলাম, কুড বাদ দিলে কি থাকে? মেক থাকে। বাকি অংশ লিখে দিলে বাক্যটি সিম্পল হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট, এখানে কি আছে? হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট চিট এনিবডি। তাহলে এই সো আর দ্যাট এটা কি? কনজাংশন। সোটা হলো অ্যাডভার্ব আর এটা হলো কনজাংশন। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, এই একটা সাবজেক্ট আছে, এই একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এই একটা ফাইনাইট ভার্ব আছে, এই একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে নিঃসন্দেহে এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। এরকম বাক্যকে যখন আমরা সিম্পল করব, আমরা কি করব? এই যে সো ছিল, যে জায়গাটা কি লিখবো? আমরা টু লিখবো। তাহলে কোশ্চেন টু, he is too honest। লেখার পর বাকি অংশ কি? দ্যাট বাদ দিতে হবে, হি বাদ দিয়ে ক্যান নট পর্যন্ত বাদ দিতে হবে। তার কি থাকে? he is too honest, এখানে টু লিখবো, বাকি অংশ যা ছিল তা আমরা লিখে চেক এনি বডি। তাহলে প্রিভিয়াস, এখানে আমরা কি শিখলাম? যে সো থাকলে এর পরিবর্তে টু নিব, দ্যাট হি ক্যান নট পর্যন্ত বাদ দিয়ে এর পরিবর্তে টু নিলে বাক্যটি কি হবে? নিঃসন্দেহে সিম্পল হবে। কারণ সিম্পল বৈশিষ্ট্য দুইটি, ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, নো কনজাংশন। তাহলে এটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, আর এখানে কোনো কনজাংশন নাই আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে নিঃসন্দেহে বাক্যটি সিম্পল সেন্টেন্স। কোশ্চেন নং 3, কোশ্চেন নং কি? 3, লক্ষ্য করো। As he was ill, he could not go to college। তাহলে as টা হলো কনজাংশন,
হি একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, ওয়াজটা ফাইনিট ভার্ব, কুডটা ফাইনিট ভার্ব। যখনই আমরা সিম্পল করব প্রিন্সিপাল ক্লোজ কোনো চেঞ্জ করা যাবে না। ইউ কান্ট চেঞ্জ এনি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের কোনো পরিবর্তন করা যাবে না। প্রিন্সিপাল ক্লোজ ক্যান নট বি চেঞ্জ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটি? যেখানে কনজাংশন নাই। হি কুড নট, হি কুড নট বা কুডেন্ট গো টু কলেজ। অ্যাজ থাকলে এর পরিবর্তে বিকজ অফ, বিকজ অফ অথবা ডিউ, ডিউ টু লিখলেও চলবে, বিকজ অফ অথবা ডিউ টু। এখন কি করতে হবে? অ্যাজ বাদ দিলাম। এই হির পজিটিভ কেস হচ্ছে কি? হিজ, হিজ লিখলাম। যদি এম ইজার থাকে এর ক্ষেত্রে আমরা বিং করে দিব, তাহলে ওয়াজ ছিল বিং করে দিলাম, বিং ইল। প্রিভিয়াস বিকজ অফ হিজ ইল, অথবা আমরা লিখতে পারি যদি বিং বাদ দিই তাহলে লেখা যাবে বিকজ অফ হিজ ইলনেস। যদি আমরা এই শব্দটি নাউন করি তাহলে এখানে ভার্ব বাদ দিতে হবে, অর্থাৎ বিং লেখার কোনো সুযোগ নেই। তাহলে ওয়াজের পরিবর্তে কি লিখলাম? বিং লিখলাম, কারণ মূল ভার্বের সঙ্গে আইন যোগ করে দিতে কি করতে হবে? পার্টিসিপল করতে হবে। তারপর এখানে কি ছিল? ইল লিখে দিলাম। আর যদি আমরা বিং বাদ তাহলে এখানে এই শব্দটির নাম কি? ইলনেস। তাহলে কি শিখলাম? অ্যাজ থাকলে এর পরিবর্তে বিকজ অফ নিব, এই সাবজেক্টের পজিটিভ কেস করব, মূল ভার্বের সঙ্গে আইএনজি করে দিলে বাক্যটি কি হবে? সিম্পল হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নং 4। লক্ষ্য করো, আগের বাক্য করেছিল এখানে অ্যাজ ছিল, এখানে কি আছে? দো আছে। কি আছে? দো থাকলে এর পরিবর্তে আমরা কি নিব? ইন স্পাইট, ইন স্পাইট অফ। ডিসপাইটও নেওয়া যাবে, ডিসপাইট করে অফ হয় না। প্রিভিয়াস অনেকে তোমরা যেটা ভুল করে থাকো, ইন স্পাইট এটা হলো কে? ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন। এই ক্ষেত্রে এই ইনটা আলাদা, স্পাইট আলাদা, অফ আলাদা। এর মনে রাখতে অনেকে একসঙ্গে লিখে থাকে, এটা প্রায় ভুল করে থাকে স্টুডেন্টরা, মনে রাখতে হবে। তাহলে আমরা এই শব্দটি বাদ দিলাম। এরপর কি নিলাম? ইন স্পাইট অফ। আগের মতো হির পজিটিভ কেস কি? হিজ। এখানে যদি বিং করি তাহলে বিং ইল, অথবা হিজ ইলনেস। প্রিয় ভিউয়ার্স, তোমরা ভর্তি পরীক্ষায় ইলনেস লিখবে, পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি, এইচএসসি পাবলিক পরীক্ষা, সার্টিফিকেট পরীক্ষাগুলোতে তোমরা বিং ইলনেস লিখবে, কারণ এখানে নম্বর পেলেই হবে। কিন্তু ভর্তি পরীক্ষাতে ইলনেস বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি পেলাম? ইন স্পাইট অফ হিজ বিং ইল, অথবা ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু কলেজ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নং 5। লক্ষ্য করো, ইফ এর ক্ষেত্রে দুইটি নিয়ম প্রযোজ্য। ইফ এর পরে পজিটিভ বাক্য আর নেগেটিভ বাক্য। যদি পজিটিভ বাক্য থাকে সেক্ষেত্রে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি করে দিলেই বাক্যটি সিম্পল হয়ে যাবে। তাহলে বাই রিডিং, বাই রিডিং ইউ উইল পাস। তাহলে এটা বাদে কি করলাম? বাই রিডিং লিখে দিলাম, শেষ। আর যদি নেগেটিভ থাকে, এখানে নেগেটিভ আছে, সেক্ষেত্রে কি হবে? বাই এর পরিবর্তে উইদাউট লিখলেই বাক্যটি কি হবে? উইদাউট রিডিং, যা ছিল তাই। তাহলে বাই রিডিং ইউ উইল পাস, আর নেগেটিভ থাকলে উইদাউট রিডিং ইউ উইল ফেল, অথবা ইউ উইল নট পাস। তাহলে কি শিখলাম? ইফ এর ক্ষেত্রে যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে বাই লিখবো। ইফ এর ক্ষেত্রে যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখবো। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখে দেব ইনশাআল্লাহ। কোশ্চেন নং 7। হোয়েন এর ক্ষেত্রে 5টি নিয়ম প্রযোজ্য। হোয়েন এর পরে যদি তুমি দেখো যে বয়স আছে, অর্থাৎ 10 বছর 15 বছরের ক্ষেত্রে at the age of 4, at the age of 5 হয় এরকম। আর যদি দেখো যে প্লেস আছে, কে? প্লেস when he was in রংপুর এরকম থাকতে পারে। অথবা যদি এখানে কি সিজন থাকে,
when it was summer। তাহলে এরকম আলাদা 5টি নিয়ম এই when এর ক্ষেত্রে আছে। এই ক্ষেত্রে আমরা একটি নিয়ম নিয়ে আলোচনা করব। এখানে when এর পরে যদি অ্যাকশন ভার্ব থাকে সেক্ষেত্রে at the time of ওই ভার্বের সঙ্গে আইন যোগ করতে হয়। তাহলে অ্যাকশন ভার্ব বলতে কাম, গো, সি, রিড, লাইক, ডিসলাইক, লাভ এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব যদি এখানে পেয়েছি আমরা, তাহলে at the টাইম অফ, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক নয়, তাহলে হিজ, সিং, মি, আই স হিম। কি শিখলাম এখান থেকে? হোনের পরিবর্তে এট দ্য টাইম অফ লিখলাম, এই সাবজেক্টের পজিটিভ কেস করলাম, এই যে অ্যাকশন ভার্ব ছিল অ্যাকশন ভার্বের সঙ্গে আইন যোগ করে দিলাম। এভাবেই বাক্যটি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন নং 8, লক্ষ্য করো। I went to college after I had eaten rice। এই বাক্যটি 3 ভাবে সিম্পল করা যেতে পারে। I went to college after, তাহলে after eating rice I went to college, এটাও হবে after eating। এই afterটা তখন কে? প্রিপজিশন। after eating rice I went to college, অথবা by eating rice I went to college, eating rice I went to college, both are right। তাহলে যদি আফটার থাকে সেটা আফটার রেখে দিবে, তাহলে এই যে সাবজেক্ট ছিল এটাকে পজিটিভ করছে, কি হবে? পজিটিভ কি হবে? মাই হবে। আফটার মাই ইটিং রাইস আই ওয়েন্ট টু কলেজ। অথবা আরেকটা করা যেতে পারে হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু কলেজ। এভাবে 4 ভাবে সিম্পল সেন্টেন্স করা যাবে। নেক্সট কোশ্চেন, as soon as থাকলে কি হয়? জাস্ট এট দ্য টাইম হবে। as soon as থাকলে কি হবে? জাস্ট এট অফ। এরপরে এই শব্দের পজিটিভ মাই, মূল ভার্ব আইনজি সিং, ইউ, কি ছিল? ইউ স মি। জাস্ট এট দ্য টাইম অফ মাই সিং ইউ, জাস্ট এট দ্য টাইম অফ as soon as এর পরিবর্তে আমাদের নিতে হবে। তারপর কি করতে হবে? এই সাবজেক্টের পজিটিভ কেস, পজিটিভ হচ্ছে অধিকার, অর্থাৎ উই এর ক্ষেত্রে আওয়ার হবে, আই এর ক্ষেত্রে মাই হবে, ইওর ক্ষেত্রে ইওর হবে, সির ক্ষেত্রে হার হবে, হির ক্ষেত্রে হিজ হবে, দের ক্ষেত্রে দেয়ার হবে, রহিম বা কর্মীতে রহিমস বা হলো পিসি। তারপরে মূল ভাবের সঙ্গে আইন যদি এরপর আইন যোগ করলে কি হয়? সিং হয়। আর যা ছিল তাহলে এক্ষেত্রে বাক্যটি সিম্পল হয়ে যাবে। কোশ্চেন নং 10, লাস্ট কোশ্চেন হিয়ার। I saw the police who were running after the thief। রান আফটার মানে তার পিছন দৌড়ানো। তাহলে সিম্পল করার বৈশিষ্ট্য কি বলছিলাম? যে ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনিট ভার্ব, নো কনজাংশন, ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনিট ভার্ব, নো কনজাংশন। তাহলে এখানে একটা ফাইনিট ভার্ব, এখানে একটা ফাইনিট ভার্ব, তাহলে কি করব? কনজাংশন রাখা যাবে না। তাহলে আমরা হু ওমিট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, ওয়্যারটা বাদ দিলাম। তাহলে আমার কনজাংশনও নাই, কে? ফাইনিট ভার্ব নাই। তাহলে কি দাঁড়ালো? আই স দা পুলিশ রানিং আফটার দা থিফ। তাহলে এটা হলো ফাইনিট ভার্ব, এটা হলো সাবজেক্ট। তাহলে কোনো কনজাংশন নাই, একাধিক ফাইনিট ভার্ব নাই, তার নিঃসন্দেহে বাক্যটি কে? সিম্পল সেন্টেন্স। তাহলে আজকে 10টা বাক্য লিখেছিলাম। আমি 10টা বাক্য 10টি নিয়ম এখানে আলোচনা করলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে সিম্পল, কমপ্লেক্স এগুলো খুব সহজ থেকে সহজতর হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।